আজকে আমাদের রেসিপি মাটন কিমা দিয়ে হান্ডি রোস্ট। তো আমরা তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে, আদা রসুন এবং 4-5টা লঙ্কা নিয়েছি, 500 গ্রাম মতন কিমা মাটনের নিয়েছি, 4-5টা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং জয়িত্রী কিছুটা। এবার এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, ডুমডুম করে কেটে নিয়েছি, মানে বড়ও নয় ছোটও নয়। এবার ফার্স্ট আমরা মাটনের কিমাটাকে মেখে নেব। সামান্য একটু তেল দিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়েছি, আদা এটা জিরে গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আমরা 2 টেবিল স্পুন মতন টক দই, দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে কিন্তু আমরা কিমাটাকে মেখে নেব। আমরা এখানে 500 গ্রাম জাস্ট কিমা নিয়েছি, আপনারা বেশি করলে পরিমাণগুলো কিন্তু বাড়িয়ে দেবেন। এবার আমাদের ভালো করে এই পুরো মিশ্রণটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মাখাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ ম্যারিনেটে দেবেন না, কারণ এটার ওপরেই কিন্তু পুরো রান্নাটা দাঁড়িয়ে আছে। কারণ এরপরে তো আমরা ওখানে কিছু কষাবো না, তো সেহেতু মাখাটার ওপরেই সব কিছু। ভালো করে মাখা হয়ে গেলে এবার আমরা এটাকে যে হাঁড়িটাতে আমরা করব সেই হাঁড়িটা দেখিয়ে দিচ্ছি। খুব বড় হাঁড়ি আমাদের লাগেনি। আর বাদবাকি যে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন ছিল সেটা আমরা পেস্ট করে নিচ্ছি। সেই পেস্টটাও এবার আমরা ওই মাখার মধ্যে, মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আরও একবার মেখে নেব। দেখতে পাচ্ছেন আমরা পুরো যে পেস্টটা ছিল দিয়ে দিয়েছি। এবার হাঁড়িটা আমরা বসিয়ে নিচ্ছি। হাঁড়িটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ নিচে বালি বালি থাকে। তো এবার কিছুক্ষণ হাঁড়িটা বেশিক্ষণ বসিয়ে রাখবেন না, তেল ছাড়া হাঁড়িটা কিন্তু ফেটে যাবে। 2 টেবিল স্পুন মতন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়নের জন্য। যে গোটা গরম মশলা দেখিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা এক এক করে এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, যে কটা শুকনো লঙ্কা আমি গোটা রেখেছিলাম, আমরা বোটাটা কিন্তু ছাড়াইনি, ওই অবস্থাতেই দিয়েছি। এবার এটাকে একটুখানি ফ্রাই করে নিয়ে আমরা কিন্তু যে ম্যারিনেট করা মাংসটা কিছুক্ষণ 30 মিনিটস মতন কিন্তু আমরা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখে নিন, দেখিয়ে দিচ্ছি। এবার মাংসটা কিন্তু আমরা হাঁড়িতে দিয়ে দেবো। এবার হাঁড়িতে দেওয়ার পর আমাদের কিন্তু ওদিকে আরেকটা উপকরণ বানিয়ে নিতে হবে। এখানে যে আদা রসুনের পেস্ট যেটুকু বাকি ছিল সেটা আমরা একসাথে এর মধ্যে দিয়ে নাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন। এবার এদিকে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটিতে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুটা, সব 1/2 টেবিল স্পুন মতন নেবেন, কারণ পরিমাণ আমাদের অনেক কম। হলুদ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি টক দই এবং সামান্য কিছুটা জল দিয়ে আমরা কিন্তু এটা খুব ভালোভাবে পুরো একদম পেস্টটাকে মাখিয়ে নিতে হবে। কারণ বাইরে থেকেই আপনাকে কিন্তু সবটা করে হাঁড়িতে দিতে হবে। হাঁড়িতে কিন্তু আপনি বেশি নাড়াতে পারবেন না, মাটির হাঁড়ি। তো দেখে নিন, পেস্টটা কমপ্লিট হয়ে আমরা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাতেই যেইটুকু কালার আসবে কিন্তু। আর এরপরে কিন্তু আমরা যখন হাঁড়ি বন্ধ করে দেবো আমরা আর কিছুই দেবো না। বাটিটা ধুয়ে যে জলটুকুনি হয় সেটুকুনি আমরা দেবো, খুব বেশি জল আমরা ইউজ করবো না। এই যে জল দিলাম এইটুকুতেই সেদ্ধ হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তো সেই কারণেই আমি বললাম যে যা দেবেন পরিমাণটা ভালোভাবে বুঝে নিন। আমরা এইটুকু একটা ছোট্ট বাটি নিয়েছি, মানে ছোট্ট। এবার আমরা আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, ওই জলটুকুই আমরা দিয়েছি। যেহেতু আমরা 500 গ্রাম মতন কিমা নিয়েছি, তো ওইটুকু জল এনাফ ইজ এনাফ, কারণ এরপর এখান থেকেও জল বেরোবে যখন আমরা বন্ধ করে দেবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতন চিনি। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে পুরো বসিয়ে দিলাম। দেখুন, এবার খোলার পর কমপ্লিট হয়ে গেছে আমাদের কিমা রোস্ট, যেটা হান্ডিতে হয়েছে। দেখে নিন কত সুন্দর দেখতে হয়েছিল আর প্রপার সিদ্ধ হয়েছিল। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখেও বোঝা যাচ্ছে আমরা কিন্তু ঝোল করিনি। যেহেতু রোস্ট বলছি, মানে গা মাখাই ব্যাপারটা হবে। এই যে কমপ্লিট হয়ে গেছে, আপনারাও একবার এভাবে করে খেতে পারেন। থ্যাংক ইউ।